শিলিগুড়িতে ফের বন্ধ পানীয় জল, 5 দিন বিকেলে বন্ধ জল পরিষেবা। অগাস্টের 4 দিন এবং সেপ্টেম্বরের 1 দিন বন্ধ জল। 5 দিন বিকেলের পর জল সরবরাহ বন্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছেন, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কেন এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা এবং কবে কবে বন্ধ থাকবে জল পরিষেবা? দেখো, সামনে দুর্গাপূজা এবং তার আগে শহরের বিভিন্ন বিদ্যুৎ লাইন মেরামতির জন্যই কিন্তু বিদ্যুৎ বন্টন নিগম এই কাজ করবে এবং তার জেরেই কিন্তু চলতি মাসে 4 দিন এবং আগামী মাসের 1 দিন অর্থাৎ পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পুরসভার যে 47টি ওয়ার্ড রয়েছে সেই 47টি ওয়ার্ডে কিন্তু দুদিন আগস্টের 10 এবং সেপ্টেম্বরের 7 তারিখ দুদিন বন্ধ থাকবে বিকেলের দিকে। আর অন্যদিকে 36 থেকে 44 নম্বর ওয়ার্ডে 23শে আগস্ট বন্ধ থাকবে। আর 31 থেকে 35 এই কটি ওয়ার্ডে 12ই আগস্ট এবং 28শে আগস্ট 2 দফায় বন্ধ হবে। একমাত্র বিকেলেই কিন্তু পানীয় জল পরিষেবা বন্ধ হবে, যেহেতু বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড এই পুজোর আগে শহর জুড়ে যে বিদ্যুতের তার সংস্কার করবে, লাইন সংস্কার করবে, পোল সংস্কার করবে, সেদিনই কিন্তু এই সিদ্ধান্ত পুরসভা। তবে এই নিয়ে শহরবাসীকে উদ্বিগ্ন হতে হবে না। মেয়রের আশ্বাস, প্রতিটি ওয়ার্ডেই পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, বিশেষ করে যেখানে জলের ঘাটতি থাকবে সেসব জায়গায় কিন্তু পুরসভার জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের জলকষ্টে ভুগতে না হয় সেদিকেও কিন্তু নজর রাখবে পুরসভা। বেশ, ধন্যবাদ পার্থ। বিদ্যুৎ দপ্তরে তাদের প্রয়োজনীয় কিছু আপডেট করে এবং এটা সাথে পানীয় জল সরবরাহ রিলেটেড 10 তারিখ আগস্টের এবং 7 তারিখ সেপ্টেম্বর মাসে বিকেলবেলা পুর নিগমের জল সরবরাহ ব্যাহত হবে। 23 তারিখ আগস্ট মাসে 36 থেকে 44 নম্বর ওয়ার্ডে জল আসবে না। 12-8-25 এবং 28-8-25, 31 থেকে 35 এই কটি ওয়ার্ডে বিকেলবেলা জল সরবরাহ ব্যাহত হবে। কোনো অসুবিধা হবে না, সকালের দিকে দুপুরের দিকে জল থাকবে, বিকেলের দিকে জল। শর্টকাটে জলপেশ মন্দিরে যেতে ট্রেনের চেনে টান। জলপাইগুড়িতে আবারও তিস্তার উপর সেতুতে থমকে গেল ট্রেন। তবে এবার তককে তককে ছিল আরপিএফ, তাদের জালে 3 জন। চেন টেনে ট্রেন থামিয়েছিল, লক্ষ্য ছিল শর্টকাটে জলপেশ মন্দিরে যাওয়া, কিন্তু তিস্তা নদীর ওপর ট্রেন থেমে যেতেই তৎপর আরপিএফ ধরে ফেলে 3 পুণ্যার্থীকে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জলপেশ মন্দির, প্রতি বছর শ্রাবণ মাসে এখানে পুণ্যার্থীদের ভিড়। অনেকের ভরসা ট্রেন পথ, তাই রবিবার ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসে অনেকেই ওঠেন। ময়নাগুড়ি স্টেশন ছাড়ার পর দোমোহিনী হল্ট, এখানে ট্রেন থামে না, একেবারে তিস্তা পেরিয়ে জলপাইগুড়ি রোড, সেখান থেকে নেমে আবার ঘুরপথে জলপেশ মন্দির। অভিযোগ, রবিবার বিকেলে দোমোহিনী হল্ট স্টেশন পেরোতেই টানা হয় ট্রেনের চেন। তিস্তা সেতুর ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ে, সতর্ক ছিল আরপিএফ, তারা 3 জনকে ধরে ফেলে। এখন কেউ যদি ট্রেন থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিংবা বড় ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এর জন্য অনেককে কৈফিয়ত দিতে হবে। আমি রেলওয়ের কাছে অনুরোধ করবো, পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তিস্তা ব্রিজ অতিক্রমণ করবার আগে ছোট দমনি বলে একটা হল্ট আছে, সেই হল্টে যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায় 1 মিনিটের জন্য, তাহলে লোকগুলো নেমে পড়তে পারে। এটা দুর্ভাগ্যজনক, কারণ হচ্ছে এটাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেনে প্রচুর মানুষ থাকে এবং এতে রেল কর্তৃপক্ষের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেই রুট দিয়ে অনেক ট্রেন চলাচল করে। গত রবিবারও এই তিস্তা সেতুর ওপর ট্রেন থেমে যায়, সেটা ছিল বিজি প্যাসেঞ্জার। ট্রেনের একাধিক বগিতে চেন টানেন যাত্রীরা। চেন টানার জেরে ট্রেনের একাধিক এয়ার ভালভ খুলে যায়, ফলে এমার্জেন্সি ব্রেকে থমকে যায় চাকা। ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে হলে এয়ার ভালভকে ঠিক করতে হতো, সেটাই ঝুঁকি নিয়ে করেন ট্রেনের সহচালক কুমার সৌরভ। ব্রিজের ওপরে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়েছিল বিজি প্যাসেঞ্জার। নিচে তিস্তার গর্জন, ট্রেনের নিচে প্রায় 100 মিটার হামাগুড়ি দেন সহকারী চালক কুমার সৌরভ। প্রাণের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে এয়ার ভালভগুলিকে ঠিক করেন। এরপর থেকেই সতর্ক ছিল আরপিএফ, এবার ট্রেনের চেন টানতেই ব্যবস্থা, জালে 3। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আবারও আজব তত্ত্ব ট্রাম্পের। রাশিয়া থেকে তেল কিনছে ভারত, এমনটাই দাবি ট্রাম্পের। রাশিয়ার তেল খোলা বাজারে বেচার অভিযোগ। এক্স হ্যান্ডেলে ভারতের বিরুদ্ধে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তেল বেচে প্রচুর মুনাফা ভারতের, দাবি ট্রাম্পের। ইউক্রেনে মানুষের মৃত্যুতে ভারতের কিচ্ছু আসে যায় না, এমনটাই মন্তব্য করেছেন ট্রাম্প। ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি।
এক্স স্যান্ডেলে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব ভারতের। রুশ তেল কেনায় ভারতকে নিশানা আমেরিকার। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নকে কড়া জবাব এবার ভারতের। সবার আগে দেশের স্বার্থ বার্তা বিদেশ মন্ত্রকের। আর্থিক সুরক্ষা বজায় রাখতে সিদ্ধান্ত বলে বার্তা। তেল ছাড়াও রাশিয়া থেকে অনেক আমদানি ভারতের। ইউক্রেন যুদ্ধ শুরুর পরই রুশ তেল ক্রয় দাবি দিল্লির। রুশ তেল গ্যাস কেনে ইউরোপও, এমনটাই বিবৃতি দিয়েছে ভারত। আমেরিকা ইইউকে পাল্টা বাণিজ্য খোঁচা ভারতের। রাশিয়ার সঙ্গে বড় বাণিজ্য আমেরিকা আর ইইউ, বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। শিলিগুড়িতে ফের বন্ধ পানীয় জল। 5 দিন বিকেলে বন্ধ জল পরিষেবা। অগাস্টের 4 দিন এবং সেপ্টেম্বরের 1 দিন বন্ধ জল। 5 দিন বিকেলের পর জল সরবরাহ বন্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছেন, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কেন এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা এবং কবে কবে বন্ধ থাকবে জল পরিষেবা? দেখো, সামনে দুর্গাপূজা এবং তার আগে শহরের বিভিন্ন বিদ্যুৎ লাইন মেরামতির জন্যই কিন্তু বিদ্যুৎ বন্টন নিগম এই কাজ করবে এবং তার জেরেই কিন্তু চলতি মাসে 4 দিন এবং আগামী মাসের 1 দিন অর্থাৎ পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পুরসভার যে 47টি ওয়ার্ড রয়েছে সেই 47টি ওয়ার্ডে কিন্তু 2 দিন আগস্টের 10 এবং সেপ্টেম্বরের 7 তারিখ 2 দিন বন্ধ থাকবে বিকেলের দিকে। আর অন্যদিকে 36 থেকে 44 নম্বর ওয়ার্ডে 23শে আগস্ট বন্ধ থাকবে। আর 31 থেকে 35 এই কটি ওয়ার্ডে 12ই আগস্ট এবং 28শে আগস্ট 2 দফায় বন্ধ হবে। একমাত্র বিকেলেই কিন্তু পানীয় জল পরিষেবা বন্ধ হবে, যেহেতু বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড এই পুজোর আগে শহর জুড়ে যে বিদ্যুতের তার সংস্কার করবে, লাইন সংস্কার করবে, পোল সংস্কার করবে, সেগুলোই কিন্তু এই সিদ্ধান্ত পুরসভা। তবে এই নিয়ে শহরবাসীকে উদ্বিগ্ন হতে হবে না। মেয়রের আশ্বাস, প্রতিটি ওয়ার্ডেই পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, বিশেষ করে যেখানে জলের ঘাটতি থাকবে সেই সব জায়গায় কিন্তু পুরসভার জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের জলকষ্টে ভুগতে না হয় সেদিকেও কিন্তু নজর রাখবে পুরসভা। বেশ, ধন্যবাদ পার্থ। বিদ্যুৎ দপ্তরে তাদের প্রয়োজনীয় কিছু আপডেট করে এবং এটা সাথে পানীয় জল সরবরাহ রিলেটেড 10 তারিখ আগস্টের এবং 7 তারিখ সেপ্টেম্বর মাসে বিকেলবেলা পুর নিগমের জল সরবরাহ ব্যাহত হবে। 23 তারিখ আগস্ট মাসে 36 থেকে 44 নম্বর ওয়ার্ডে জল আসবে না। 12-8-25 এবং 28-8-25, 31 থেকে 35 এই কটি ওয়ার্ডে বিকেলবেলা জল সরবরাহ ব্যাহত হবে। কোনো অসুবিধা হবে না, সকালের দিকে দুপুরের দিকে জল থাকবে, বিকেলের দিকে জল। শর্টকাটে জলপেশ মন্দিরে যেতে ট্রেনের চেনে টান। জলপাইগুড়িতে আবারও তিস্তার উপর সেতুতে থমকে গেল ট্রেন। তবে এবার তককে তককে ছিল আরপিএফ, তাদের জালে 3 জন। চেন টেনে ট্রেন থামিয়েছিল, লক্ষ্য ছিল শর্টকাটে জলপেশ মন্দিরে যাওয়া, কিন্তু তিস্তা নদীর ওপর ট্রেন থেমে যেতেই তৎপর আরপিএফ ধরে ফেলে 3 পুণ্যার্থীকে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জলপেশ মন্দির। প্রতি বছর শ্রাবণ মাসে এখানে পুণ্যার্থীদের ভিড়, অনেকের ভরসা ট্রেন পথ। তাই রবিবার ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসে অনেকেই ওঠেন। ময়নাগুড়ি স্টেশন ছাড়ার পর দোমোহিনী হল্ট, এখানে ট্রেন থামে না, একেবারে তিস্তা পেরিয়ে জলপাইগুড়ি রোড, সেখান থেকে নেমে আবার ঘুরপথে জলপেশ মন্দির। অভিযোগ, রবিবার বিকেলে দোমোহিনী হল্ট স্টেশন পেরোতেই টানা হয় ট্রেনের চেন। তিস্তা সেতুর ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ে, সতর্ক ছিল আরপিএফ, তারা 3 জনকে ধরে ফেলে। এখন কেউ যদি ট্রেন থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিংবা বড় ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এর জন্য অনেককে কৈফিয়ত দিতে হবে। আমি রেলওয়ের কাছে অনুরোধ করবো, পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তিস্তা ব্রিজ অতিক্রমণ করবার আগে ছোট দমনি বলে একটা হল্ট আছে, সেই হল্টে যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায় 1 মিনিটের জন্য, তাহলে লোকগুলো নেমে পড়তে পারে। এটা দুর্ভাগ্যজনক, কারণ হচ্ছে এটাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেনে প্রচুর মানুষ থাকে এবং এতে রেল কর্তৃপক্ষের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেই রুট দিয়ে অনেক ট্রেন চলাচল করে। গত রবিবারও এই তিস্তা সেতুর ওপর ট্রেন থেমে যায়, সেটা ছিল বিজি প্যাসেঞ্জার। ট্রেনের একাধিক বগিতে চেন টানেন যাত্রীরা। চেন টানার জেরে ট্রেনের একাধিক এয়ার ভালভ খুলে যায়, ফলে এমার্জেন্সি ব্রেকে থমকে যায় চাকা। ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে হলে এয়ার ভালভকে ঠিক করতে হতো, সেটাই ঝুঁকি নিয়ে করেন ট্রেনের সহচালক কুমার সৌরভ। ব্রিজের ওপরে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে
তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়েছিল বিজি প্যাসেঞ্জার। নিচে তিস্তার গর্জন, ট্রেনের নিচে প্রায় 100 মিটার হামাগুড়ি দেন সহকারী চালক কুমার সৌরভ। প্রাণের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে এয়ার ভালভগুলিকে ঠিক করেন। এরপর থেকেই সতর্ক ছিল আরপিএফ। এবার ট্রেনের চেন টানতেই ব্যবস্থা, জালে 3। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আবারও আজব তত্ত্ব ট্রাম্পের। রাশিয়া থেকে তেল কিনছে ভারত, এমনটাই দাবি ট্রাম্পের। রাশিয়ার তেল খোলা বাজারে বেচার অভিযোগ। এক্স হ্যান্ডেলে ভারতের বিরুদ্ধে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তেল বেচে প্রচুর মুনাফা ভারতের, দাবি ট্রাম্পের। ইউক্রেনে মানুষের মৃত্যুতে ভারতের কিচ্ছু আসে যায় না, এমনটাই মন্তব্য করেছেন ট্রাম্প। ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি। এক্স হ্যান্ডেলে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব ভারতের। রুশ তেল কেনায় ভারতকে নিশানা আমেরিকার। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নকে কড়া জবাব এবার ভারতের। সবার আগে দেশের স্বার্থ, বার্তা বিদেশ মন্ত্রকের। আর্থিক সুরক্ষা বজায় রাখতে সিদ্ধান্ত বলে বার্তা। তেল ছাড়াও রাশিয়া থেকে অনেক আমদানি ভারতের। ইউক্রেন যুদ্ধ শুরুর পরই রুশ তেল ক্রয় দাবি দিল্লির। রুশ তেল গ্যাস কেনে ইউরোপও, এমনটাই বিবৃতি দিয়েছে ভারত। আমেরিকা ইইউকে পাল্টা বাণিজ্য খোঁচা ভারতের। রাশিয়ার সঙ্গে বড় বাণিজ্য আমেরিকা আর ইইউ, বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।